হ্যালো এভরিওয়ান। সামনেই যেহেতু পিএসসি মিসেলেনিয়াস এক্সাম আছে, 4th অক্টোবর একটা আনঅফিসিয়াল একটা ডেট একটা ঘোষণা হয়েছে। তো সেই 4th অক্টোবরকে ধরেই আমি প্র্যাকটিস সেট আমি শুরু করেছি। এখানে পিএসসি থেকে বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে যেরকম যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো এখানে কিন্তু আমি সলভ করিয়ে দিচ্ছি, ঠিক আছে? কারণ পিএসসি কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু অনেকটা ফলো করে, অনেক সময় রিপিট হয়। তো শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার এখানে নেই, সেই কোশ্চেন রিলেটেড আর কি কি আসতে পারে এখানে পুরো একটা ওভারঅল রিভিশন হয়ে যাবে মোটমাট, ঠিক আছে? তো খুব অল্প সময়ের মধ্যে তোমাদের একটা পুরো রিভিশন এটা হয়ে যাবে, বেসিক্যালি একটা রিভিশন সিরিজই বলতে পারো। তো ফার্স্টেই অগস্ট মুভমেন্ট স্টার্টেড ইন দ্য ইয়ার কত সালে হয়েছিল? 1942 সালে অগস্ট মুভমেন্ট হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, অগস্ট মুভমেন্টকে কি বলা হয়? কুইট ইন্ডিয়া মুভমেন্ট। সেই সময় এটা কত, মানে ডেটটা ইম্পর্টেন্ট, ডেট হচ্ছে 8 অগস্ট হয়েছিল 1942। এটা লঞ্চ হয়েছিল কোথায়? বম্বেতে হয়েছিল। আচ্ছা, সেই সময় কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিল 1942 সালে? তিনি ছিলেন হচ্ছেন মৌলানা আবুল কালাম আজাদ, ছিলেন হচ্ছেন কংগ্রেসের প্রেসিডেন্ট। আর ভাইসরয় ছিলেন লর্ড লিনলিথগো। এগুলো প্রত্যেকটা পরীক্ষায় আসে। নেক্সট হচ্ছে ইমিডিয়েট কজ কি ছিল অগস্ট মুভমেন্ট হওয়ার? সে সময় ইমিডিয়েট কজ ছিল হচ্ছে ক্রিপস মিশন যে এসেছিল 1942 সালে, সেটার ফেলিওর, ঠিক আছে? আর ভারতীয়দের উইদাউট পারমিশন ওয়ার্ল্ড ওয়ারে তাদের যুদ্ধের জন্য নিয়ে যাওয়া, মানে ডিসিশন নেওয়া, সেটা কিন্তু হয়ে গেছিল এই অগস্ট মুভমেন্টের মেন কজ, ঠিক আছে? আর হচ্ছে ফেলিওর, মেন হচ্ছে ফেলিওর অফ দ্য ক্রিপস মিশন, এটা পরীক্ষায় আসে, ফেলিওর অফ দ্য ক্রিপস মিশন 1942। আচ্ছা, সেই সময় প্যারালাল গভর্নমেন্ট বিভিন্ন এলাকায় এলাকায় তৈরি হয়েছিল। সেই প্যারালাল গভর্নমেন্টগুলো কোথায় কোথায় হয়েছিল? একটা হচ্ছে বালিয়া, তমলুক, আর হচ্ছে সাতারা। তমলুক হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের তমলুক, ঠিক আছে? আর সাতারা হচ্ছে সাতারা আর ইউপি, সাতারা আর বালিয়া, ঠিক আছে? এই দুটো জায়গাতে হয়েছিল প্যারালাল গভর্নমেন্ট। আচ্ছা, অরুণা আসাফ আলী, ইনি কিন্তু প্রথম কংগ্রেসের যে ফ্ল্যাগ সেটা হোস্ট করেছিলেন কোথায়? গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দানে, 9th অগস্ট 1942 সালে। ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। নেক্সট হচ্ছে উষা মেহতা, ইনি কিন্তু আন্ডারগ্রাউন্ড কংগ্রেস রেডিওর সঙ্গে যুক্ত ছিলেন, এই মুভমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন, ঠিক আছে? তাহলে অরুণা আসাফ আলী, উষা মেহতা, এই নামগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, 1920-তে তাহলে কি হয়েছিল? বাকি অপশনগুলো দেখে নিই। 1920-তে হয়েছিল নন কোঅপারেশন মুভমেন্ট। 1930-তে হয়েছিল সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, যেটা আমরা জানি সল্ট সত্যাগ্রহ যেটা। আর 1946-এ হয়েছিল রিন মিউটিনি, রয়্যাল ইন্ডিয়ান নেভি মিউটিনি। নেক্সট হচ্ছে হুইচ আর্টিস্ট ডিড নট বিলং টু দ্য বেঙ্গল স্কুল অফ আর্ট? আচ্ছা, বেঙ্গল স্কুল অফ আর্টের যে আছে সেখানে কোন আর্টিস্ট এর মধ্যে নয়? আচ্ছা, বেঙ্গল স্কুল অফ আর্ট ফাউন্ডেশন কে করেছিলেন? অবনীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে? আচ্ছা, কে এই মধ্যে পড়েন না? তিনি হচ্ছেন রাজা রবি বর্মা, ইনি পড়েন না। আচ্ছা, এই যে লিখে দিয়েছি ফাউন্ডিং বা লিডিং ফিগার কে? অবনীন্দ্রনাথ ঠাকুর। ইট ওয়াজ স্ট্রংলি ইনফ্লুয়েন্সড বাই ইন্ডিয়ান ট্র্যাডিশনাল আর্ট, এখানে মুঘল মিনিয়েচার করা হতো, অজন্তা পেন্টিংস, তারপরে হচ্ছে জাপানিজ আর্টিস্টিক টেকনিক্স এখানে কিন্তু করা হতো। আচ্ছা, নন্দলাল বোস, ইনি একজন বিখ্যাত পেন্টার, ইনি ছিলেন হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু ডিসাইপল, ঠিক আছে? আর ইনিও কিন্তু বেঙ্গল স্কুল অফ আর্টের সঙ্গে যুক্ত। আর অবনীন্দ্রনাথ ঠাকুরকে বললাম এখনই যে উনি বেঙ্গল স্কুল অফ আর্টের ফাউন্ডার। আচ্ছা, নেক্সট হচ্ছে সুনয়নী দেবী, ইনি হচ্ছেন অবনীন্দ্রনাথ টেগরের সিস্টার, ইনিও কিন্তু বেঙ্গল স্কুল অফ আর্টের সঙ্গে যুক্ত। আচ্ছা, এবার উপরে নিই রাজা রবি বর্মা, ইনি হচ্ছেন ফেমাস ফর কিসের জন্য না? ইউরোপিয়ান একাডেমিক রিয়েলিজম, তার সঙ্গে ইন্ডিয়ান থিমসের সঙ্গে যে মেলবন্ধন, তার জন্য ইনি ফেমাস হচ্ছে রাজা রবি বর্মা। ইনি পার্টিকুলারলি ফেমাস হচ্ছে ইন্ডিয়ান মাইথোলজিক্যাল ফিগার, যেমন হচ্ছে সরস্বতী দেবীর মূর্তি, লক্ষ্মী দেবীর পেন্টিংস, ঠিক আছে? এই পেন্টিংসগুলো জন্য ফেমাস। আর উনি হচ্ছেন ওয়েল পেন্টিং ইউজ করতেন অ্যান্ড হচ্ছে রিয়েলিস্টিক ইউরোপিয়ান টেকনিক ইউজ করতেন, যেটা কিন্তু বেঙ্গল স্কুল অফ আর্টের থেকে আলাদা। নেক্সট হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট পেপার মিল কোথায় তৈরি হয়েছিল? সেটা হয়েছিল কিন্তু শ্রীরামপুরে। আচ্ছা, কত সালে হয়েছিল? 1812 সালে হয়েছিল। আচ্ছা, এখানে আমরা দেখে নেবো প্রথম জুট মিল কোথায় হয়েছিল, সেটা হচ্ছে ডিশরাতে হয়েছিল 1855 সালে। আচ্ছা, ফার্স্ট কটন টেক্সটাইল মিল কোথায় হয়েছিল? মুম্বাই হয়েছিল 1854-এ। প্রথম কোল মাইন কোথায়? রানীগঞ্জে। নেক্সট হচ্ছে ওয়েল রিফাইনারি প্রথম হচ্ছে ডিগবয়, আসামে। ফার্স্ট আয়রন স্টিল প্ল্যান্ট কোথায় হয়েছিল? জামশেদপুরে। আচ্ছা, প্রথম রেল কোথায় শুরু হয়েছিল? বম্বে থেকে থানেতে হয়েছিল 1853 সালে, পরীক্ষায় বারবার আসে এটা। ফার্স্ট নিউজ পেপারের নাম কি? বেঙ্গল গ্যাজেট, যেটা হচ্ছে জেমস অগাস্টাস হিক্কি করেছিলেন, ঠিক আছে? 1780 সালে। আর ফার্স্ট মডার্ন শিপইয়ার্ড কোথায় হয়েছিল? আমাদের কলকাতাতেই হয়েছিল। নেক্সট হচ্ছে ফার্স্ট নিউজ পেপারের নাম কি? বেঙ্গল গ্যাজেট, আগেরটাতেই পড়লাম।
ঠিক আছে। আচ্ছা, এই বেঙ্গল গ্যাজেট, এটার আরেকটা নাম হচ্ছে কি ক্যালকাটা জেনারেল অ্যাডভার্টাইজার, অথবা বলা হয় হিক্কিস বেঙ্গল গ্যাজেট। ঠিক আছে। জেমস অগাস্টাস হিক্কি, ইনি যেহেতু স্টার্ট করেছিলেন, উনি একজন আইরিশ ম্যান ছিলেন, আয়ারল্যান্ডের। ঠিক আছে। তার জন্য হিক্কিস বেঙ্গল গ্যাজেটও কিন্তু বলা হয়। সালটা কত? সালটা হচ্ছে 1780 খ্রিস্টাব্দ। আর এটা কিসে হয়েছিল না, ইংলিশ ল্যাঙ্গুয়েজে হয়েছিল। আর এটা ছিল হচ্ছে উইকলি নিউজ পেপার। ঠিক আছে। এটা ছিল উইকলি নিউজ পেপার। আর এটাই হচ্ছে প্রথম ফার্স্ট ইন্ডিয়াস প্রিন্টেড নিউজ পেপার বলা হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে সংবাদ কৌমুদী। এটাও কিন্তু রাজা রামমোহন রায়েরই একটা নিউজ পেপার, বেঙ্গলি ভার্সনে এটা হয়েছিল। আচ্ছা, 1821 সালে এটা হয়েছিল। আর এইটাকে বলা হয় কি সোশিয়াল রিফর্ম অ্যাডভোকেসি। ঠিক আছে। এটা কিন্তু মেনলি হচ্ছে সতীদাহ প্রথা, এটাকে কিন্তু অপোজ করতো। ঠিক আছে, এই নিউজ পেপারটা সংবাদ কৌমুদী। নেক্সট হচ্ছে মিরাটুল আকবর। এটাও কিন্তু রাজা রামমোহন রায়েরই। এটা হচ্ছে পার্সিয়ান ইয়েতে লেখা, পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা কিন্তু একটা নিউজ পেপার, 1822 সালে রাজা রামমোহন রায়ের। আর হিন্দু প্যাট্রিয়ট হচ্ছে হরিশ্চন্দ্র মুখার্জির প্রথম ইংলিশ নিউজ পেপার। এটা হচ্ছে 1853 সালে হয়েছিল। আচ্ছা, এখানে কিন্তু ইন্ডিগো কাল্টিভেটার্সদের ইস্যুটাকে কিন্তু এখানে কিন্তু তুলে ধরা হয়েছিল হিন্দু প্যাট্রিয়টে। হু রোড রামচরিত? আচ্ছা, রামচরিত আর রামচরিত মানস দু রকম আছে। যদি এখানে আসতো প্রশ্ন রামচরিত মানস, রামচরিতের পর যদি রামচরিত মানস দিয়ে দিত, তাহলে উত্তর হয়ে যেত কিন্তু তুলসী দাস। কিন্তু এখানে দিয়েছে শুধু রামচরিত, সেই জন্য উত্তর হয়ে যাবে কি সন্ধ্যাকর নন্দী। বোঝা গেছে? আচ্ছা, এইটা কোন ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল? সংস্কৃত ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল। কার সময়? এটা হচ্ছে পাল, মানে সন্ধ্যাকর নন্দী বেসিক্যালি হচ্ছে পাল বংশের সঙ্গে যুক্ত ছিলেন। ঠিক আছে। পাল রাজা রামপাল, এনার সময় কিন্তু এই রামচরিত কিন্তু লিখেছিলেন সন্ধ্যাকর নন্দী। সাল সেঞ্চুরি হচ্ছে 12th সেঞ্চুরিতে এটা লেখা হয়েছিল। এইখান থেকে কিন্তু আমরা পাল বংশের মেজর হিস্ট্রিটা আমরা কিন্তু জানতে পারি রামচরিত থেকে, সন্ধ্যাকর নন্দীর লেখা। আচ্ছা, তুলসী দাসের লেখা কি? রামচরিত মানস। আর কৃত্তিবাস ওঝার হচ্ছে কৃত্তিবাসী রামায়ণ। হু প্রোটেক্টেড হিজ প্রিন্সিপালিটি ফ্রম হুন ইনভেশন? আচ্ছা, হুন ইনভেশন কে কে অপোজ করেছিল? স্কন্দাগুপ্ত একমাত্র পেরেছিল। ঠিক আছে। আচ্ছা, উনি যে হুনদেরকে যে ইয়ে করেছিলেন, ওনার যে ভিক্টরি হয়েছিল, সেটা উনি কোথায় রেকর্ড করেছিলেন? ভিক্টারি পিলার ইনস্ক্রিপশন আর হচ্ছে জুনাগড় রক ইনস্ক্রিপশন, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই দুটো ইনস্ক্রিপশন, একটা হচ্ছে ভিক্টারি পিলার ইনস্ক্রিপশন আর একটা হচ্ছে জুনাগড় রক ইনস্ক্রিপশন। আমি যেগুলো এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি প্রত্যেকটা কিন্তু পরীক্ষায় কোনো না কোনো পরীক্ষায় এসেছে। প্রত্যেকটা ভালো করে তোমরা কিন্তু মনে করে করে যেও। আচ্ছা, এখানে কি বলা, এখানে এই দুটো যে ইনস্ক্রিপশন যে আছে, এখানে ডিসক্রাইব করা হয়েছে এনার মিলিটারি এফোর্টস, কিভাবে উনি নিজের সাম্রাজ্যটাকে এক্সটার্নাল থ্রেট থেকে বাঁচিয়েছিলেন। এইসব অ্যাচিভমেন্টের কথা কিন্তু এই ভিক্টারি পিলার ইনস্ক্রিপশন আর জুনার রক ইনস্ক্রিপশনে কিন্তু এখানে কিন্তু বলা রয়েছে। আচ্ছা, এই সব অ্যাচিভমেন্টগুলো করতে গিয়ে কিন্তু প্রচুর টাকা ব্যয় করে ফেলেছিলেন, মানে ওনার যে রিসোর্স ছিল সেগুলোকে উনি খরচা করে ফেলেছিলেন। আর তারপর সেটাই হয়ে গেছিল টার্নিং পয়েন্ট, যে গুপ্তা ডাইনাস্টি, গুপ্তা পাওয়ার আস্তে আস্তে ফল হতে শুরু করে। নেক্সট আমরা দেখব সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে কি বলা হয়? নেপোলিয়ান অফ ইন্ডিয়া বলা হয়। কারণ ওনার যে এক্সটেন্সিভ মিলিটারি কনকোয়েস্ট আছে, আর ওনার যে গুপ্তা সাম্রাজ্যটাকে যতটা উনি কি বলবো এক্সপ্যান্ড করেছিলেন, তার জন্য কিন্তু ওনাকে বলা হয় সমুদ্রগুপ্তকে বলা হয় কিন্তু নেপোলিয়ান অফ ইন্ডিয়া। আচ্ছা, উনি কিন্তু অনেক আগেই, মানে হুনরা যখন অ্যাটাক করেছিল তার অনেক আগে কিন্তু সমুদ্রগুপ্ত রুল করেছিলেন। আর অশোকা আমরা জানি মরিয়ান এম্পায়ারের একজন বিখ্যাত এম্পায়ার, ওনার সঙ্গে যুক্ত হচ্ছে কলিঙ্গ রুল। আর উনি কিন্তু বুদ্ধিজমকে ইমপ্রেস করেছিলেন। আচ্ছা, হুন ইনভেশন ওনার সময় হয়নি। নেক্সট হচ্ছে কনিষ্ক কিন্তু বুদ্ধিজমকে প্যাট্রোনাইজ করতেন, আর ওনার সময় ফোর্থ বুদ্ধিস্ট যে কাউন্সিলটা কনিষ্কর সময় হয়েছিল। ঠিক আছে। নেক্সট হচ্ছে ধর্মচক্র প্রবর্তন। এটার মানে কি? এটা হচ্ছে গৌতম বুদ্ধের প্রথম ফার্স্ট সারমন যেটা দিয়েছিলেন সারনাথে, সেটাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। আচ্ছা, ধর্মচক্র প্রবর্তনকে মানেটা কি? সেটা হচ্ছে টার্নিং দ্য হুইল অফ ধর্ম বা লস। ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে? এখানে মানে হচ্ছে গৌতম বুদ্ধ যখন ফার্স্ট যে সারমন যেটা ডেলিভার করেছিলেন, সেটা কোথায় করেছিলেন? সারনাথ, নিজের বেনারসের কাছে। ঠিক আছে। সেটাকে বলা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন। আচ্ছা, ওখানে উনি কি দিয়ে এক্সপ্লেন করেছিলেন? 4 নোবেল ট্রুথস অ্যান্ড হচ্ছে 8 ফুল পাথস, এগুলোকে উনি কিন্তু এক্সপ্লেন করেছিলেন। আচ্ছা, নেক্সট হচ্ছে স্টেট অফ এনলাইটেনমেন্ট। এটাকে কি বলা হয়? নির্বাণা।
যেটা হচ্ছে ওই বুধ গয়াতে উনি করেছিলেন, নির্বাণা অ্যাটেন্ড করেছিলেন। আর ডেথ কোথায় হয়েছিল? ডেথটাকে বলা হয় কিন্তু মহাপরিনির্বাণা, যেটা হয়েছিল কোথায়? কুশীনগরে। এই প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। নেক্সট হচ্ছে হু টুক দ্য টাইটেল সাকালা উত্তরা পথানাতা। সকালে উত্তরা পথানাতা কাকে বলা হয়? হর্ষবর্ধনকে, কারণ উনি পুরো নর্থ ইন্ডিয়াকে কিন্তু ক্যাপচার করতে সক্ষম হয়েছিলেন, সেই জন্য ওনাকে বলা হয় সকালে উত্তরা পথানাতা। এটার মানেটা কি? মানে হচ্ছে লর্ড অফ দ্য এন্টায়ার নর্দার্ন ইন্ডিয়া। বললাম যেটা পুরো নর্থ ইন্ডিয়াকে উনি ক্যাপচার করেছিলেন। হর্ষবর্ধনা কিন্তু থানেশ্বর আর কানাউজের পাওয়ারফুল রুলার ছিলেন। রেনটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। লার্জ পার্ট অফ নর্থ ইন্ডিয়াকে উনি এক্সপান্ড করতে পেরেছিলেন। ক্যাপিটাল ছিল কোথায়? কানাউজে। ওনার সময় হিউয়েন সাং কিন্তু ভিজিট করেছিলেন ওনার কোর্টে, আর ওনার কোর্ট পোয়েট ছিলেন বানাভাট্টা, যিনি লিখেছিলেন হর্ষচরিত। নেক্সট হচ্ছে লাস্ট ভাইসরয় অ্যান্ড লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিলেন? লাস্ট ভাইসরয় ছিলেন কিন্তু মাউন্ট ব্যাটেন, লর্ড মাউন্ট ব্যাটেন, আর লাস্ট গভর্নর জেনারেল ছিলেন রাজা গোপালাচারিয়া। ঠিক আছে, এখান থেকে কিছু ইম্পর্টেন্ট যেমন হচ্ছে লাস্ট ভাইসরয় যেটা বললাম লর্ড মাউন্ট ব্যাটেন, ফার্স্ট গভর্নর জেনারেল ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ারকে যদি বলে মাউন্ট ব্যাটেন, লাস্ট গভর্নর জেনারেলকে রাজা গোপালাচারিয়া, ফার্স্ট গভর্নর ইন্ডিয়ান গভর্নর জেনারেল যদি বলে রাজা গোপালাচারিয়া। লর্ড ওয়েভেল হচ্ছে মাউন্ট ব্যাটেনের ঠিক আগে লর্ড ওয়েভেল ছিলেন। আর লিনলিথগো ইনি হচ্ছেন সব থেকে বেশি সময়কালীন যিনি ভাইসরয় ছিলেন, তিনি হচ্ছেন লর্ড লিনলিথগো। নেক্সট হচ্ছে লংগেস্ট সার্ভিং পিএম কে ছিলেন? জওহরলাল নেহেরু। ঠিক আছে, তারপর দ্বিতীয় স্থানে হচ্ছেন ইন্দিরা গান্ধী। জওহরলাল নেহেরু প্রায় 17 বছর প্রাইম মিনিস্টার ছিলেন। নেক্সট হচ্ছে হু ইন্ট্রোডিউস দ্য মানসাবদারি সিস্টেম? আকবর ইন্ট্রোডিউস করেছিলেন মানসাবদারি সিস্টেম। মানসাবদারি সিস্টেম কত সালে ইন্ট্রোডিউসড হয়েছিল? 1571 সালে ইন্ট্রোডিউসড হয়েছিল। এটা হচ্ছে বেসিক্যালি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মিলিটারি ফ্রেমওয়ার্ক, যেটা হচ্ছে ওনার ওই সিস্টেমের মধ্যে কিন্তু মানসাবদার যারা হচ্ছে অফিসিয়ালস, এদেরকে কিন্তু র্যাঙ্ক, মানে র্যাঙ্কটাই হচ্ছে মানসাবস দেওয়া হতো। ঠিক আছে, সেই র্যাঙ্কটা দুভাবে দেওয়া হয়েছে, একটা জাত যেটা হচ্ছে পার্সোনাল স্ট্যাটাস, আর হচ্ছে সাওয়ার। সাওয়ার সাওয়ার হচ্ছে তার আন্ডারে কতগুলো ক্যাভালারি থাকতো, ক্যাভালারিম্যান থাকতো, সেই অনুযায়ী হতো সাওয়ার। আর সেই অনুযায়ী কিন্তু তাদের স্যালারি ডিটারমাইন হতো, তাদের স্ট্যাটাস, তাদের মিলিটারি অব্লিগেশনস কি কি আছে সেই অনুযায়ী কিন্তু হতো, জাত আর সাওয়ারের নিরীক্ষে। নেক্সট হচ্ছে শেরশাহ সুরি। শেরশাহ সুরি হচ্ছেন প্রিডিসেসর অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মার নোন ফর দ্য ল্যান্ড রেভিনিউ সিস্টেম। প্রথম যিনি ল্যান্ড রেভিনিউ সিস্টেমটাকে এনেছিলেন তিনি কিন্তু হচ্ছেন শেরশাহ সুরি। সেটাই কিন্তু পরবর্তীকালে টোডারমাল বন্দোবস্ত, মানে ওটাকে আরো ভালোভাবে করে টোডারমাল কিন্তু করেছিলেন আকবরের সময়কালীন। ঠিক আছে, আচ্ছা এই শেরশাহ সুরি ইনিই কিন্তু প্রথম ওই কারেন্সি রিফর্মস এনেছিলেন, যেটা হচ্ছে রুপিয়া, জিটি রোড। ঠিক আছে, আচ্ছা ওনার সঙ্গে মানসাবদারি সিস্টেমের কোনো লিঙ্ক নেই। নেক্সট মুর্শিদ কুলি খান আমাদের বেঙ্গলের, উনি ছিলেন কি নবাব অফ বেঙ্গল, ইনিও কিন্তু রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন এনেছিলেন আমাদের বেঙ্গলে। নেক্সট হচ্ছে মাহমুদ গাওয়ান, ইনি হচ্ছেন বাহামানি সালতানাতের সঙ্গে যুক্ত, ইনিও কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম এনেছিলেন ওনার প্রভিন্সে। নেক্সট হচ্ছে হু রোড দ্য ন্যাশনাল অ্যান্থেম অফ টু কান্ট্রিজ? রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশের দু দেশেরই উনি ন্যাশনাল অ্যান্থেম লিখেছিলেন। নেক্সট হচ্ছে লাস্ট গভর্নর জেনারেল অ্যান্ড দ্য ফার্স্ট ভাইসরয় অফ ব্রিটিশ ইন্ডিয়া। তাহলে ব্রিটিশ ইন্ডিয়া বলে দিয়েছে, ব্রিটিশ ইন্ডিয়ার লাস্ট গভর্নর জেনারেল আর প্রথম ভাইসরয়কে না লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং এর সময় উনি ফার্স্ট ভাইসরয় হয়েছিলেন, কারণ সেই সময় হচ্ছে ক্রাউনের কাছে চলে যায় আফটার 1857 এর পর 1858 সালে ট্রান্সফার হয়ে যায় পাওয়ারটা, ক্রাউনের কাছে চলে যায়, তখন কিন্তু ভাইসরয় গভর্নর জেনারেল পদটা চলে যায় আর ভাইসরয় পদটা আসে। তাহলে লাস্ট গভর্নর জেনারেল লর্ড ক্যানিং, তারপর উনিই থেকে যাচ্ছেন ফার্স্ট ভাইসরয় হয়ে। সালটা মনে রাখতে হবে। ইম্পর্টেন্ট ইভেন্ট কি হয়েছিল? 1857 সালের যে রিভল্ট হয়েছিল সেটা হয়েছিল ওনার আন্ডারে। আর এই যে 1858 সালে পাওয়ারটা ট্রান্সফার হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ব্রিটিশ ক্রাউনের আন্ডারে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আমার পরবর্তীতে আসছে জিকে, আমি এটা সিরিজ করছি পরীক্ষার আগে, এখনো পরীক্ষা প্রায় 40-45 দিনের মতো বাকি আছে, তো তার আগে বহু এখানে আলোচনা হয়ে যাবে পরীক্ষায় যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো। ঠিক আছে, তো ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি লাইক এবং শেয়ার করো।